मेरा दोनों ने शाम को चाहा। एक दादा सा दीवाने एक प्रेम कहानी, एक दादा सा दीवानी। अंतर से खोजा एक मुरली, एक की दासी, एक की पगली, एक की घायल। अंतरे क्या दोनों की चाहने बोलो, अंतरे क्या दोनों की चाहने बोलो। एक की सूरत दीवानी, एक की मूरत दीवानी, एक की सूरत दीवानी एक मूरत दीवानी। एक राधा एक मेरा, दोनों की शाम को चाहा। अंतरे क्या दोनों में चाहने बोलो, अंतरे क्या दोनों की चाहने बोलो। एक प्रेम दीवानी एक रस दीवानी, एक प्रेम दीवानी एक रस दीवानी, एक प्रेम दीवानी एक रस दीवानी। प्रेम से बोलो राधा रानी की। তাহলে গর্ভবতী অবস্থায় মা তার পতিকে হারালো, আর পতিকে জ্ঞান হয়ে গেছে। কিন্তু সাউন্ডটা ঠিক করুন, সাউন্ডটা পুরো ব্যালেন্স হয় না, ব্যালেন্স করো সব টিউনিং। বেহালাটা দাও, বেহালাটা ঠিক করুন। চলো নিতাই গৌর, বেহালাটা একটু ঠিক করুন দাদা ভাই। নিতাই নিতাই নিতাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যখন দেখলো তার স্বামীর চিতা দাউ দাউ করে জ্বলছে, এমন সময় স্বামীর চিতায় ঝাঁপ দিতে গেল, আর গ্রামের সকল বিশিষ্ট মানুষ জড়িয়ে ধরে বলছে, ওগো দয়াময়ী, তুমি যদি এমন করে আত্মহত্যা করো, তোমার গর্ভের সন্তান কিংবা সন্ততি তারাদেরও মৃত্যু হবে। তাই বলি যখন কেউ চলে যায় তার জন্য শোক নিবারণ করতে হয়, কিন্তু আত্মহত্যা করতে নেই। আর মা দুঃখিনী জননী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে গো, কেঁদে কেঁদে বলছে, যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। পিঞ্জর খুলে দিয়েছি, যা কথা বলার সবই বলে দিয়েছি। যা রে উড়ে যা, যা রে উড়ে যা। যারে যা নীল গগনে যে, যারে যা নীল আকাশে যে, সোনার পাখি
সোনার পাখি নোয়ার কাছাই ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জরে খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবি রে উড়ে যারে জানিল গগনে যে যারে জানিল আকাশে যাতে। সোনার পাখি নোয়ার খাঁচাই ধরে কি রাখা যায় যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা পিঞ্জরে খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা যারে যারে উড়ে যা দাউ দাউ করে জ্বলতে জ্বলতে চিতাটা নিভে গেল মা কাঁদতে কাঁদতে বাড়ি আসলো তালপাতার পর্ণকুটির গর্ভবতী মা নিজে গেছে স্বামীর আত্মক্রিয়া করবে বলে মানুষের বাড়িতে ভিক্ষা করতে দুঃখ যার হয় সেই বুঝতে পারে আনজনে বোঝা যায় না তাই আজ মা ভিখারিনী প্রতিটি বাড়িতে বাড়িতে ভিক্ষা করে স্বামীর আত্মক্রিয়া সমাপ্ত করলো আর শুভ দিনে শুভক্ষণে একটা পুত্রকে জন্ম দিল মা আর পুত্রের নাম রাখলো কি নাম রাখবো গো আপনারা বলুন কি নাম রাখবো ছেলের নাম রাখলো রাম রাম একটু একটু করে মায়ের কোলে বড় হতে শুরু করেছে আর যতবার মনে পড়ে স্বামীর কথা ছেলেকে কোলে নিয়ে কাঁদে তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা কে বলে আর তুমি না তুমি আছো মন বলে তা যখন ভালোবাসার প্রাণ প্রিয়সীগুলো হারিয়ে যায় সেটা স্ত্রীর স্বামী হারাতে পারে স্বামী স্ত্রী হারাতে পারে কোন মানুষের যদি স্ত্রী হারিয়ে যায় সে যেমন দুঃখী যার স্বামী হারিয়ে যায় সেও তেমন দুঃখী বাল্যকালে মা বাবা হয় বন্ধু যৌবনে স্ত্রী হয় বন্ধু বৃদ্ধকালে গোবিন্দ হয় বন্ধু পুত্র কন্যা না এরা সাইড অভিনয় মূল অভিনয়ের নায়ক কিন্তু আমি আমাকে কখনো নায়ক সাজতে হয় আবার কখনো খল নায়ক সেজে থাকতে হয় কখনো মারতে হয় আবার কখনো মার খেতে ছেলেকে কোলে নিয়ে কাঁদছে গো তোমার সমাধি আজ ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি না তুমি আছো মন বলে তা
তুমি আছো মনু বলে তা তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি নাই। তুমি আছো মনে বলে তাই, তুমি আছো মন বলে তাই। সুরের আলো খানি জাগাইলে অভিমান, ভালোবাসার আলো জেলে কেন তুমি চলে গেলে। সুরি সুরি আজও কাঁদি একা বসে মন বলে আজও আছো তুমি, মন বলে আজও আছো তুমি। তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা কে বলে আজ তুমি না। তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই, তুমি আছো মন বলে তাই। একটু একটু করতে করতে ছোট্ট ছেলে রাম বড় হয়েছে। 5 বছর বয়স হয়েছে রামের বয়স। রাম কি করে জানো? রাম মাকে জড়িয়ে ধরে আর গুনগুন করে গান করে, মা গো সবার তো বাবাই আছে, আমার বাবা কোথায়? যেই বাবার কথা বলল অমনি মা কেঁদে কেঁদে বলছে, খোকা রে তুই যখনই ছিলি গর্ভে তোর পিতা গেছে স্বর্গে। ও ওরে খোকারি ওরে তুই যখন ছিলি গর্ভে ওরে তোর পিতা তখন গেল স্বর্গে। আমি কত সুখে আছি তোর লাগিয়া রে পুত্র, কত সুখে আছি তোর মুখ প্রাণ চাইয়া। আমি আছি তোর তোর মুখ চাইয়া রে, আরে কত সুখে তোর মুখ পানে যাইয়া। একটু বসে পড়ুন না, একটু বসে পড়লে দেখবেন প্রেমটা বাড়বে। একটু বসে পড়ুন, আমরা সবাই একসঙ্গে প্রসাদ পাবো। আগের দিকে চলে আসুন, এনারা পিছনে দাঁড়িয়েছেন আগের দিকে চলে আসুন। ভগবানের নাম তো আর সব দিন শোনা যাবে না গো মা, সব জনমেও হবে না। এ বড় দুর্লভ জনম, এ জনম হারিয়ে গেলে না আর হয় না। আর সব নয়নে কিন্তু প্রেম আসে না, সব নয়নে কিন্তু জল আসে না। নয়ন চিনে নয়ন পরিশোধ করতে হয়। বলে দেখেন না বাগানে কত ফুল ফোটে,
সব ফুল কি আর গোবিন্দের চরণে লাগে না? সব ফুল গোবিন্দের মালা হয়। কেউ একটা গাছের 10খানা ফুল, কেউ গেছে শ্মশানে, কেউ রাস্তায় পড়ে গেছে, আবার কেউ পা দিয়ে মারিয়ে গেল, আবার কেউ গোবিন্দের চরণও পেল, আবার কেউ কি পেল জানো? আবার কেউ পেল গোবিন্দের গলদেশের মালা। এই জন্য ভাগ্য করতে হয়। ভাগ্যের গুণেই সবকিছু পাওয়া যায়। ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে। খানিক সময় গান বন্ধ হয়ে গেল, আমরা ভাবলাম বোধহয় সময়টা নষ্ট হয়ে গেল, যিনি সাউন্ড দিয়েছে তাকে দোষ দিলাম, কোত্থেকে সাউন্ড নিয়েছে, কিন্তু না, এটা সামান্য একটু শ করে হয়তো বন্ধ হয়ে গেল, হয়তো বড় দুর্ঘটনা থাকতে পারত। গোবিন্দ যা করেন সব মঙ্গলের জন্যই করেন। নিতাই গৌর হরিবল হরিবল। তিনি কারোর অমঙ্গল চায় না। আসলে আমরা অধৈর্যের পাত্র তো। কাঁচের গ্লাস কিনে ব্যবহার করলে আগে একটু উষ্ণ উষ্ণ গরম জল ঢালবি, তাহলে গ্লাসটা ভালো থাকবে রে, নাহলে গরম চা ঢেলে দিবি, গ্লাসটা কেটে যাবে। ঠিক তেমনি ধৈর্য, মানুষকে ধৈর্যের বাঁধ ধরতে হয়, তাহলে তার অনেক কিছু পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। তাই এখন হলো কি, ছোট্ট ছেলে মাকে জড়িয়ে বলে, মা গো, সকল বাড়ির ছেলে তো স্কুলে যায়, আমিও বিদ্যা অধ্যয়নে যাব। মা বলছে, ওরে খোকা, তুই জানিস না আমি দিন দরিদ্র জননী, সারাদিন ভিক্ষায় যায়, কেউ দেয় চাল, কেউ দেয় ডাল, কেউ দেয় কত গাল, তাও গাল ভর্তি করে বুক ভরা ব্যথা নিয়ে ছুটে আসি তোকে মানুষ করব বলে। ছোট্ট রাম বলছে, মা গো, তুমি যে আমাকে মানুষ করবে, যদি আমার শিক্ষা দীক্ষা নাই দিলে, তাহলে কেন বা আমায় জন্ম দিলে? যেই মাকে বললো এই কথা, মা কাঁদতে কাঁদতে ছেলেকে কোলে নিয়ে চলছে তো সেই গুরুর পাঠশালাতে। আর গুরুকে এই যে মা, এই যে কনে, ওই যে কনে, লীলা শুনছিস না গল্প করতে আসছিস? হ্যাঁ, তোদের পায়ে ধরে বললাম তাও হলো না। কি গো, মায়ের পায়ে ছেলে ধরলে মায়ের একটা কমার্শিয়াল জ্ঞান থাকা দরকার, হয় ছেলেটা চুমু খাই। তা তোরা যদি আমার চুমুটাও না খাবি, যখন জন্ম হয়েছিলাম তোর পা তো ছিল, গলায় আমার পাটা তুলে দিতে পারতিস, তাহলে তোকে আমি জ্ঞান দিতাম না। কি, আমি কোনোদিন তোমাদের অপমান করবো, আমি নিজে ব্যথা নিয়ে যাব, কিন্তু জানবে সময় কারোর জন্য দাঁড়িয়ে থাকে না, সময় বড় দুর্লভ। প্রেম বাবা বলল, मेरा राधारनी को इतना कृपा हो, मैं 34 साल आग में मेरा दोनों किडनी खत्म हो गए, लेकिन तब भी मेरा राधा रानी अच्छा रखा, और मेरा अच्छा रखा मेरा समय। आज मेरा बंधु होते मेरा समय टाइम दिया हमको राधा नाम गाने के लिए, कृष्ण नाम सुनने के लिए। आज आप सब आए हरिवासर में, सब आदमी आया, प्रसाद मिल के भाग गए, लेकिन आप लोग तो बैठ के रहते हैं, लेकिन बैठ के दोनों भगवत कथा सुन लो ना। टाइम तो हो गया, और 10 मिनट 20 मिनट रहेंगे तो बाकी भाग जाएंगे। कोई किसी के लिए रहते हैं 2 दिन का दर्शन मेला, 2 দিনের জন্য বেড়াতেই আসলাম, জন্ম একদিনে, মৃত্যু একদিনে, থাকবো একদিনে, এই তো 3টি দিন। এই 3টি দিনের আমাদের জন্ম একটা দিন কেটে গেছে, আর আজকে তো দুপুর গড়ে গেছে, মানে আজকের দিনের কথা শেষ, বাকি কালকের দিনটা থাকবো, তারপরে আমাদের সবাইকে হয়তো পালিয়ে যেতে হবে। এই বিশ্ব পৃথিবীর দরবারে কেউ আমরা অমর নয়, সবাই আমরা চলে যাব। তাই বলি, মা গো, একটু শুনে নাও, আর কথা আন চর্চা না করে একটু শুনে নাও, মা কেমন হতে হয় একটু দেখে নাও না। চলছে, ছেলেকে কোলে নিয়েছে গো, আর ছেলে বলছে, মা গো, এত বড় বন, বাঘ ভল্লুকের শব্দ শোনা যাচ্ছে,
মা বলছে তুই নারায়ণের নাম জপ কর, দেখবি কিচ্ছু হবে না। মা ছেলেকে কোলে নিয়ে নারায়ণের জপ করতে করতে পৌঁছে গেল বনের অকপান্ত্রে গুরু পাঠশালা বাড়ি। আর পাঠশালায় যেই ছেড়ে দিয়েছে, কত ছেলে পড়াশোনা করছে, ছুটে এসে গুরুদেবের চরণ ধরলো। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভকতি সদম, শ্রী গুরু সাবধান মতে গো, বন্দে ময় সাবধান মতে, আরে বন্দে মই সাবধান মতে গো, বন্দে মই সাবধান মতে। অগ যাহারা প্রসাদে ভাই আমরা এ ভবত দিয়া যাই, অগ কৃষ্ণ প্রভৃতি হাজ যাহা হইতে গো, কৃষ্ণ প্রভৃতি হয় যাহা হইতে। আমি যে কথা বলবো কাকার বলতে পারবে না, কাকা শুধু হাসবে। আরতি করো, আরতি করে আরতি কর, গুরু চরণে ভক্তি করো। শাশুড়িকে ধরে, আরে বাবা, আরতি করো আরতি করো। দারুণ বলেছে গো, ছেলে কিন্তু লাইনেই রয়েছে। হ্যাঁ, শাশুড়িকে আরতি করো। রাত্রি 2টোর সময় আমি মরি, গাড়ি কোথায় ঢুকবে, সে পেছন সিটে বসে শাশুড়িকে ফোন করছে। এত পিরিত শাশুড়ি। হ্যাঁ, ওরে ঘরে ঘরে আরতি করে, ঘরে ঘরে আরতি করে, কেউ শুয়ে করে আবার কেউ বসে করে, ঘরে ঘরে আরতি করে, কেউ দাঁড়িয়ে করে কেউ বসে করে, ঘরে ঘরে আরতি করে। এই শুয়ে করে বসে করে কোন জায়গায় বলেছিলাম না, প্রতিবাদ হয়েছিল। বলে বাবাজি তুমি কেন খারাপ কথা বললে? আচ্ছা একটা কথা শুনে নাও সকলে, এটা খারাপ কি ভালো? আচ্ছা যখন আপনাদের দেশে কোনো মানুষের নাই, বা ভগবান করুক কোনো মানুষের ক্যান্সার হয়ে গেছে, ক্যান্সার সকলে হয়ে গেছে, শুধু টেস্ট করলে ধরা পড়ে যাবে। তাহলে ক্যান্সার যার হয়ে গেছে তাকে ব্যাঙ্গালোর থেকে ফিরিয়ে দিলে আরেও বাঁচবে না। আপনাদের গ্রামের কোনো ব্রাহ্মণ বৈষ্ণব আছে না যে ওকে ডেকে নিয়ে একটু ভাগবত শুনিয়ে দিয়ে তো? কি গো মা? তা সে তার এখন গলায় আর জল চললে, সে এখন শুয়ে আছে, আর একজন বসে বসে হরিনাম পাঠ করছে, বসে করে, আর যে শুয়ে আছে তাকে বলছে তুই শুয়ে একটু হরিনাম কর। কি গো, না ভুল বললাম? তাহলে একজন বসে করে, একজন শুয়ে করে, কেউ কেউ দাঁড়িয়ে করে, দাঁড়িয়ে করে, আরে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে করে, হরিনামের শব্দ উচ্চারণ করে, আরে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে করে, তাদের তিতাব জ্বালা দূরে যাবে বলে, আরে দাঁড়িয়ে করে দাঁড়িয়ে করে, শিকুরু চাপ রণ পদ্ম আরে কেবল ভকতি সদম, বন্দে মই সাবধান মতে গো, আমার বন্দে মই সাবধান মতে বন্দনা করি, আগে গুরু আমি বন্দনা করি, আগে গুরু আমার চঞ্চল করেছে হৃদয়ের মেরু, বন্দনা করি গুরু, চঞ্চল করেছে হৃদয়ের মেরু, বন্দনা করি চরণ গুরু। ওরে আমার চলার পথ তুমি করেছো শুরু, আমি বন্দনা করি গো গুরু, চলার পথ। কে তুই? কি নাম তোর? হ্যাঁ? নাম কি? আমার নাম রাম। এখানে কি দেখছিস? স্কুল চলছে, জায়গাতে বেরিয়ে যা। বাবা আমি আপনার কাছে এসেছি একটু শিক্ষা নেই বলে। আমার কাছে হবে না, যা। পয়সা এনেছিস? তুই জানিস আমি রাজগুরু,
আমি কোনো সাধারণ মানুষকে পড়াতে পারি না, তাছাড়া তুই ব্রাহ্মণ ছেলে, হবে না, এখান থেকে চলে যা। আহা, গুরুদেবের দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, গো আমায় দীক্ষা দিবি কি গো, আমায় শিক্ষা দেবে কে, আমায় দীক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? জনমে দুঃখী কপাল পড়া তোমার মতো আর আছে কে? আমায় শিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? আমায় শিক্ষা দেবে কে গো, আমায় শিক্ষা দেবে কে? যেই গুরুদেবের চরণ ধরে কাঁদছে, গুরুদেবের কোনোদিন নয়নে জল আসেনি, আজ রামকে দেখে তার ভক্তি হলো গো। রামকে কোলে তুলে নিয়ে বলছে, রাম রে, আমি কোনোদিন কারোর কথায় কাঁদিনি, আমি কারোর কথা ভাবিনি, আমি শুধু নিজেরটাই ভেবেছি রে রাম। আজ তোর কাছে এসে, তুই আমার কাছে এসে আমার চরিত্রটাকে বদলে দিলি রে। ওরে রাম, আমি তোকে পড়াবো রে, এর জন্য তোকে কোনো অর্থ দিতে হবে না। রাম, তুই কি কি জানিস, বাড়িতে কি কি কাজ করিস? আমি কি করি জানো? মা ভিক্ষায় চলে যায়, আর আমি লাল মাটির পথে মাটি নিয়ে কৃষ্ণ মূর্তি করি, আর কৃষ্ণ মূর্তিকে প্রদক্ষিণ করি, আর কেঁদে কেঁদে গান করি গো। গুরুদেবের শিষ্যের চোখে জল দেখে রামের নয়ন মুছে বলছে, ওরে রাম, তুই কি গান শিখেছি একবার আমাকে শোনা না রে। রাম গুরুদেবের চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা আমি কাঁদি শাখা তোমার ভুবনে ফুলের মেলায় আমি কাঁদি শাখা, আমি কাঁদি শাখা। ফুলের মতো ওগো কমলিকা, ফুলের মতো কমলিকা, ফুলের মতো ওগো কমলিকা, আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের বেলায় আমি কাঁদি তাহারা, আমি কাঁদি তাহারা। তোমার ভুবনে ফুলের মতো আমি কাঁদি প্রাণারাম, আমি কাঁদি প্রাণারাম। উষ্ণ মরু অভিশাপ নয়ে, যে আছি আজ অবসাদী কয়ে। উষ্ণ মরুর অভিশাপ নয়ে, পড়ে আছে আমি অবসাদ খুঁজে। কণ্ঠ আমার ফিরে গেছে হায়, ফুল সুরে গানে ধরে। তোমার ভুবনে ফুলের মেলা আমি কাঁদি তাহারা, আমি কাঁদি তাহারা, আমি কাঁদি তাহারা। তোমার ভুবনে যার গান শুনে গুরুদেবের হৃদয়টা ভরে গেল। মা বন তাকে নিয়ে আবার বাড়ি আসলেন বনটা পেরিয়ে। তো মা সেদিন সন্ধ্যাবেলায় রান্না করেছেন
আর গোবিন্দকে নিবেদন করিয়ে ছেলেকে খেতে নিয়ে বসতে বসতে বলছে, খোকারে তুই আমায় ভুল বুঝবি না তো? মা, তুমি আমাকে কি কথা বলতে চাইছো? মা, তুমি আমাকে কি কথা বলছো যে আমি তোমার কথায় মনে দুঃখ পাবো বা দুঃখ করব? না রে সোনা, এটা স্বাভাবিক কথা। তোর জায়গায় যদি আমিও থাকতাম আমি কিন্তু দুঃখ করতে পারি, কিন্তু তবু তোকে বলছি তুই দুঃখ করবি না, আমাকে ভুল বুঝবি না। বল, আমি যা করেছি সব তোর জন্য করেছি। মা, তুমি কি করেছো আমাকে তো বলবে। জানিস বাবা রে, তোর বাবা দুটি বিয়ে করেছিল। প্রথম পক্ষের মা মারা গেছে তোর, আর প্রথম পক্ষের একটি ছেলে ছিল, তার নামে মধুসূদন। তুই মধুসূদনকে দেখাশোনা করার জন্য তোর বাবা আমাকে বিবাহ করলো, আর ওই মধুসূদনকে দেখার জন্য আমি তোর বাবাকে বিবাহ করে ঘরে আসলাম। কিন্তু ঘরে এসে দেখলাম তোর বাবার আলিঙ্গনে তুই আমার গর্ভে এলি। আমি চিন্তা করলাম এইটুকু ভিটে যদি আমি তোর মধুসূদনকে হাফ দিই আর তোকে হাফ দিই, তাহলে তো তোরা বাড়ি করতে পারবি না। তাই আমি তোর স্বার্থ দেখে তোর দাদা মধুসূদনকে আমি বনে জায়গা দিয়েছি। ওরে খোকারে, আমার সঙ্গে তোর মধুসূদন দাদার সঙ্গে বিবাদ হয়ে গেছে। তোর মধুসূদন দাদা আর আমার সঙ্গে কোনোদিনই কথা বলবে না। তাই তুই তো প্রতিদিন পাঠশালায় যাবি, একবার ভক্তি করে মধুসূদনকে ডাকবি রে। আমার সঙ্গে বিবাদ থাকলে তো তোর সঙ্গে নাই। তোর মধুসূদন দাদা তোকে পারে তোর মধুসূদন দাদা তোরে পার করাবে। ওরে শুনে অঙ্গ অঙ্গ শীতল হলো রে। তোর মধুসূদন দাদা তোর পার করাবে। শুনে অঙ্গ আমার শীতল হলো রে। ওরে মধুসূদন দাদা আমার শুনে অঙ্গ ওই নাসিত মধুসূদন শুনে মাকে বলছে, মা গো, আমি শুনেছিলাম রামায়ণে কই কই নাই বিমাতা ছিল। তুমি যখন জানতে পেরেছিলে আমি তোমার গর্ভে এসেছি, কেন জন্মের সময় আমার কেন মেরে দিলে না? কেন জন্মের সঙ্গে আমায় মেরে দিলে
না গো। ও বিধাতা ও বিধাতা আরে কেন জন্মের সঙ্গে মেরে মেরে দিলে না গো বিধাতা বলি হরি ওগো বিধাতা তুমি কেন জন্মের জন্মের সঙ্গে সঙ্গে মেরে মেরে দিলে না গো। যদি তোমার শোনার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হতো গো জননী, তবে আমার মৃত্যুকে ধন্য মনে করতাম। আর হলো না গো মা। মা গো কইকেই নিজের সুখের জন্য ভরতকে রাজ্য দেওয়ার জন্য রামকে বনে দিয়েছিল, আর তুমি ওই আমাকে রাজ্য দেবে বলে, এইটুকু ভিটে দেবে বলে দাদাকে বনে পাঠিয়েছো। বনে তো অনেক বাঘ বললো গেছে গো মা। বলো যদি আমার দাদাকে বাঘে খেয়েছে, তুমি বলছো আমার দাদা আমায় পার করে দেবে। যদি আমার দাদাকে বাঘে খেয়ে নেয়, বলো মা তোমার খোকাকে কে বাঁচাবে? বলো তোমার খোকা বলো কে খাবে? ওগো বলো বলো ওগো বলো 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 তোমার খোকা বলো কে খাবে? ওগো মা তুমি আমার তোমার ভগবানকে বলো যেমন করে আমার দাদাকে বাঘে খেয়েছে, যেন এমন মৃত্যু আমার হয় গো। মৃত্যু যেন যাওয়ার হয় গো। আর যেন তোমার বদন দেখতে নাই হয় গো, যেন বৈতাপ জ্বালা আমার বেড়ে গেল গো। ওগো আমার যেন মৃত্যু হয় গো। তোমার কাছে যেন আসতে আর নাহি হয় গো, যেন আমার মৃত্যু হয় গো। ওরে নাই রে আর বিরাম নাই রে, যেন মাগের মুখে মৃত্যু হয় রে। আমার সকলে জানার অবসান হবে। যেন মাগের মুখে মৃত্যু হয় রে। কৃষ্ণ হরি বলে রাধে 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 বলে কৃষ্ণ হরি বলে রাধে 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 বলে হরে কৃষ্ণ হরি বলে জয় রাধে শ্রী রাধে ও যেন তোমার ছেলের
ছেলের মৃত্যু হাই গো ও ও মা নীরবে কাঁদছে ছেলের মৃত্যুর কথা শুনে। আর রাম কথা বললেন না মায়ের সঙ্গে, খেলেও না। রাম দুটো খেয়ে নে, আর কোনো কথা নেই। শুধু রাতটার অপেক্ষায় ছিল রাম। সকালবেলা হতে না হতে স্নান করে পাঠশালা যাবার নাম করে, তৎকালীন দিনে তো বইয়ের ব্যাগ ছিল তো কোলে করে নিয়ে যেতে হতো, তাই না? কি ছেলে কি মেয়ে। আমি যখন পড়েছিলাম ধুতি পরে, ক্লাস 4 থেকে ক্লাস 3 থেকে আমি ধুতি পরেছি। আমি মামা বাড়িতে পড়তে ছিলাম, ক্লাস 3 থেকে ধুতি পরেছি, 4-এ এসে ধুতি পরেছি। ক্লাস 5-এ একটা পরীক্ষা দেওয়ার পরে আর আমার MA কমপ্লিট হয়ে গেছে, আর আমার পড়ার সুযোগ হয়। হারিয়ে ফেললাম আমার সেই বাল্য জগৎকে, হারিয়ে ফেললাম আমার সেই বন্ধু জগৎকে, হারিয়ে ফেললাম এই বিশ্বের সকল আদর্শকে। এই বিশ্ব চরাচরে সকলে তোমার তরে, তুমি বিনা কিছু নাই। আর গোবিন্দ দয়া, আমার চিত্ত যে এত শুদ্ধ, তার প্রেমে যে ডুবে সেই জানতে পারে। তাই অনিত্য পৃথিবীতে যখন সেই স্বর্গীয় সুধামচন্দ্র হাইতের স্মৃতির উদ্দেশ্যে ওনার স্ত্রী সুষমা হাইত মাননীয় কীর্তনিয়ার গানে মুগ্ধ হইয়া কিছু আর্থিক সম্মান পুরস্কৃত করেছেন। মানব চিত্তে দর্শন করলেন ছোট্ট ছেলে রাম বেরিয়ে গেলেন বনের ভেতরে। আর বনের ভেতরে গিয়ে মধুসূদন মধুসূদন বলে কাঁদতে আছে। আর বাঘের একটা স্বভাব আছে, দেখবেন যত দূরে থাকুক না মানুষের গন্ধ পেয়ে যায়। বাঘ ছুটে এসছে তাকে খাওয়ার জন্য, গর্জন করছে। রাম বাঘটাকে বলছে, আমাকে তো খাবি, একটু দাঁড়া। আমার দাদাকে কোন জায়গায় মেরেছি, আমাকে একটু সেই জায়গায় নিয়ে চল না। নিশ্চয়ই আমার দাদার পদচিহ্ন পড়ে আছে। রাজা ভরত 14টা বছর করেছিল রে, আমি তো আমার সৌভাগ্য হবে না। একটু নিয়ে চল না, আমাকে একটু নিয়ে চল। আরে যেই বনের হিংস্র বাঘ তাকে খাওয়ার জন্য ছুটে এলো, রামের চোখে জল দেখে কে যেন বাঘের মুখটা বন্ধ করে দিল। বাঘ অমনি শুয়ে পড়ে চরণ দুটো ওপর দিকে করে কাঁদছে। রাম গিয়ে বাঘের চোখের জল মুছে বলছে, তুই কেন কাঁদবি রে, আমার দাদা হারিয়েছে। আমি কাঁদবো, তুই কেন কাঁদবি? পথ বলে দাও তুমি, কোন পথে পাই গো আমি, কোনখানে গেলে আমি
তার দেখা পাই, দাও বলে না, দাও বলে না গো, দাও বলে না, দাও বলে না, পথ বলে দাও বলে, কোন পথে যাব আমি, কোন পথে গেলে দাদার দর্শন পাই গো, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও। কত যে কেঁদেছি আমি তারও লাগিয়া, কত যে খুঁজেছি আজ বনেতে আসিয়া, দেখা না পাইয়া, কৃপা না পাইয়া, কাঁদি একা আমি, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোনে খানে গেলে আমি দাদার দেখা পাই, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও, পথ বলে দাও। চোখের জলে বুক ভাসালো গো, আর যার চোখের জলে আক্রান্ত হয়ে উঠলেন গোবিন্দ। কিন্তু গোবিন্দ বলি, দেখি তুমি আমাকে আর কত ডাকো, তবে রে তুই যখন আমার সঙ্গে কথা বললি না, এই পাথরে মাথা ঠুকে ঠুকে আমার দাদা যখন চলে গেছে, এবারে আমি এখানেই প্রাণ ত্যাগ করি। এই বলে যখন রাম পাথরে মাথা ঠুকতে শুরু করলো, রক্তে রাঙা হয়ে গেছে, অমনি দৈবানি বলছে, রাম কি আমাকে ডাকছো? আমি তোর দাদা মধুসূদন। দাদা? রক্তে সারা মুখমণ্ডলে, রক্তে রাঙা হয়ে গেছে তার বদন, আর সেই বদনে রক্ত রাঙা দেখে পাগল হয়ে উঠেছে তার হৃদয়, কেড়ে নিয়েছে তার মন, কেড়ে নিয়েছে তার প্রাণ, কেড়ে নিয়েছে তার ভক্তি। দাদা যেই বলে উঠেছে, আকুলে উঠেছে তার পরাণ, তুমি কোথায়? আমি তোমাকে দেখতে পাচ্ছি না। দাদা, দাদা দেখা দে, 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 দেখা দে। দাঁড়িয়ে গেলেন আগে, লুটিয়ে পড়লেন রাম। আজকে ভগবানের ভগবান বেশে আসেননি, স্বয়ং গোবিন্দ মধুসূদন রূপে এসেছে। তার মা কেন বিদ্যে শিখিয়েছিল জানো? যাতে ও আমাকে ভুলে গিয়ে ওর চরণে, গোবিন্দের চরণে ওর মতি হোক। এই বনটাই তবু বাঘকে প্রবোধ দেওয়া যায়, কিন্তু সংসার বনে যদি কেউ প্রবেশ করে, ও বনে যে অনেক বাঘ ভল্লুক আছে, সবাই চিড়ে চিড়ে খাবে, যাতে ওকে মায়া স্পর্শ করতে না পারে। তাই ও যেন গোবিন্দ চরণ খুঁজে পায়। ভাই আয় আমার বুকে আয়, চরণে নয়। দুটি চরণ জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, চরণ ধরিতে
দিও গো আমারে নিও না, নিও না সরাই। চোখের জলের আতুল হয়ে গোবিন্দ বুকে তুলে নিল। চলার বিলম্ব করিস না, মুখটা তার ভালো করে গোবিন্দের চাদর দিয়ে মুছে দিল। আর একটা ফল দিল, বলছে তুই কাঁদবি না। হ্যাঁ রে ভাই, তুই নাকি মায়ের ওপরে রাগ করে এসেছিস। ওরে বোকা ছেলে রে, আমার মা যদি তোকে এই সঠিক কথাটা না বলতো, তুই কি আমার দেখা পেতিস? অতএব মা যদি হয় পতিতা, তবু সে জননী। মায়ের ভুল কখনো ধরতে নেই, তুমি হয় মুতের খনি। পুত্র থলি থেকে পুত্র কন্যার জন্ম হয়। সেই পিতা মাতার উপদেশ সন্তান কবু নাই দিতে নাই হয়, দিতে না। পিতা যত মাতা লোক, তবু তোমার বাবা বাবা মার নিন্দা কোনোদিন করতেনই শোনা। স্কুল থেকে গিয়ে, পাঠশালা থেকে গিয়ে তুমি মাকে ভালোবাসবে। আর শোনো, কাউকে কিছু বলবে না আমার সঙ্গে যে তোমার দেখাটা হয়েছে। দাদা তুই আমাকে প্রতিদিন পার করে দিবি তো? হ্যাঁ, আমি প্রতিদিন পার করে দেব। দাদার সঙ্গে দেখা করে বন পার করে দিয়েছে মধুসূদন রামকে। আর রাম যখন স্কুলে গিয়ে দেখে না গুরুদেবের মা মারা গেছে, সৎ কাজ হয়ে গেছে। সবাই ছাত্রকে জিজ্ঞাসা করছে, কে কি দিবি বল? আমার মায়ের সাধ্যতে কি দিবি বল? এই গোবিন্দ, তুই কি দিবি রে? আরে তুই কি দিবি? এ চাল দেবে। হেমন্ত তুই কি দিবি রে? ডাল। বে ভালো, ছেলেটা ভালো। এ কাকা। হ্যাঁ বাবা। তুমি কি দেবে বাবা? আমি পোস্তু যা লাগবে দেবো। বেশ ভালো ছেলে। হ্যাঁ। এ গোপালের বাপ, হ্যাঁ দাদা, তুই কি দিবি বাবা? আমি যত লবণ লাগবে সবটাই। তুই তো অনেক দামি জিনিস দিবি রে। ভালো। এ মুক্তি, তুই কি দিবি? তেল। শম্ভু তুই কি দিবি? পাতা। শাম কি দিবি? তুই ওর সঙ্গে আর একটা জিনিস দে, জলটা দে, মূলা আর জল। এই দেখ, তাড়াতাড়ি উঠে যা, ওখান থেকে 2 পেটি জল তুলে নিয়ে আয়। গাড়িতে তুলে নে, 24 পরগনা যেতে হবে, খেতে হবে। এ জলটা কাকা তো একাই খেয়ে নেবে, তো রাধামণি গাড়ি উঠতে পারবে না, ফাঁকা করে দেবে। বাবু সোনাকে বললাম 2 পেটি জল দিও আমাদেরকে, খেতে কম দাও, দুঃখ নেই, কিন্তু আমাদের বন্ধু হচ্ছে জল। আমাদের গাড়িতে সবসময় 30-40 লিটার জল রাখতে হয়, কারণ শুধু ফোন করবে আর জল খেয়ে যাবে। আমি মরি আমার জ্বালায়, সে মরে তার শাশুড়ির জ্বালায়। এমন বাজে ছেলে, আমি যদি জানতাম একে দলে রাখতাম না। আজকে আর বলবো না, ইউটিউবে সার্চ করে নেবে শ্বাস উড়ি। শ্বাস যদি আমাদের উড়ে যায়, তাহলে আর শাশুড়ির সঙ্গে প্রেম হবে না। এটা সে শাশুড়ি নয়। শ্বাস যদি উড়ে যায়, গোবিন্দের সঙ্গে সাধন ভজন হবে না। তাই সময় থাকতে শাশুড়িকে নিয়ে যোগ প্রাণায়ামের দ্বারায় গোবিন্দ ভজন করতে পারছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আর এদিকে কি হলো জানেন তো? ওদিকে যখন বলে দিল মধুসূদন রাম, তুই কি দিবি? রাম বলে উঠলো, আমি দধি দেব। গুরুদেব তোমার মায়ের সাধ্যেতে যতজন প্রসাদ পেতে আসবে সবাইকে আমি দধি দেব বলে দিয়ে তো এমন সময় বাড়ি চলে এসেছে। পরের দিন মায়ের সাধ্যের কাজ কার? গুরুদেবের। এখন এখানে পক্তি বসে গেছে। মাকে কি বলছে, মা কালকে আমার গুরুদেবের মায়ের সাধ্য, আমি দধি দেব বলেছি। মা তো খুব মারলো। হ্যাঁ রে, 1 কিলো দধির দাম কোনো জায়গায় 100 টাকা, কোনো জায়গায় 200 টাকা, কোনো জায়গায় আবার 300 টাকা। যেমন আমি আমার জীবনে দধি খেয়েছি আপনাদের মেদিনীপুরের মেচেদাতে, সে তোই ভোলার নয়। নিয়ে গিয়েছিলেন একজন দাদা ভাই, তিনার বাড়ি হচ্ছে মেচেদাতে, রামকো সিমেন্ট কারখানার কাছে। ওনার নাম হচ্ছে মদন ডাক্তার বাবু। উনি এতটাই আমাদের সঙ্গে মিশে গেছে, আর আমরা আপনাদের এদিকটাই আসলে ওখানে আগে যাব, একটু ডাল ভাত পাবো, প্রসাদ।
তারপরে যাব। তো যখন আমি যাই বলি দাদা ভাই তুমি একটু সেটা আনবে সেটা, তখন দাদা হাসতে হাসতে বলে अरे आनते गले तो लागबे रे बेटा, हमें जो लागेंगे देंगे, जल्दी लेके आओ, भर्ती करके खाएंगे। तो बाबा আমি তো অনেকগুলো খাই, আর আমি সাধারণত গান থাকলে কোনো ঠান্ডা জিনিস বলো, কোল্ড ড্রিঙ্কস বলো, দই বলো, আমি এগুলো খাই না, কারণ আমার খাওয়ারে বাহার নেই, আমাকে মানুষকে হরিনামে বাহার দিতে হবে, তাই আমি ওগুলো পাই না, ওরা পায়। তিনার স্ত্রীর নাম রাধারানী, সত্যি রাধারানী, ভক্তি যেমন গুণ তেমন ভালোবাসা তেমন। শুধু যে আমাকে ভালোবাসে তা নয়, আমার প্রত্যেকটি শিল্পীকে তার একটাই নয়ন, সে জানে আমরা তার ছেলে, সে আমার মা। যতবার দেখি মাগো তোমায়, স্বাদ মেটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবানে সুন্দর, হবে না কো সুন্দর তোমার মতো। যতবার দেখি মাগো তোমায়। ওই বাড়ির 4টি মা, 3টি মায়ের সঙ্গে আমাদের দেখা হয়, একটি মায়ের সঙ্গে হয়নি দেখা, কিন্তু 3টি মার 3টি রূপ, 3টি গুণ। কেউ আমাদেরকে একটু অন্য চোখে দেখে না, একটাই চোখ রেখেছে সবাই, মানে 2টি চোখকে একই করে রেখেছে, মার ছেলে। সত্যি ওনার পরিবারের প্রত্যেকটি, একটা ছোট্ট বাচ্চা আছে, তার নাম কি রে? রঘুনন্দন। রঘুনন্দনের সঙ্গে আবার তার বন্ধুত্ব হয়েছে। সবাই প্রসাদ দিতে আসলে সবকিছু দেবে, রঘুনন্দন লবণ নিয়ে চলে, তুমি লবণ দেবে না, লবণ বেদি খেতে নাই, পেটার বেঁধে যাবে, আমরা খাবো না হাসবো, ভালো লাগে গো। এমন পরি সকাল থেকে ঘুম থেকে উঠে চান করে বলে আমাকে 3 দিয়ে দাও, ছোট্ট ছেলে রঘুনন্দন গো। দেখো এগুলো পরিবেশের গুণে কিন্তু পরিস্থিতি পরিবেশন করা যায়। এই জন্য বাড়ির বাগানকে আগে সাজাতে হয়, তারপরে চাষ করতে হয়, চাষ করলেই তো ভালো ফসল হয়। প্রেম সে বলো রাধে রাধে রাধে। দেখতে দেখতে কি হলো, প্রেমযুত চিত্ত শুদ্ধ আকরে ভরে গেল তার মন। মা তো কত মারলো, কানতে কানতে মধুসূদন মধুসূদন বলে বনে আসলো। বনে আসতে মধুসূদন বলছে, ভাই তুই কাঁদছিস কেন? বলছি দাদাই আমি তো গুরুদেবের মায়ের সাথে দধি দেব বলেছি, মাকে গিয়ে বলতে মা আমায় মারলো। তোকে মারবে না তো কি করে পুজো করবে? তুই বলবি কেন আগ বাড়িয়ে? তুই জানিস দধির দাম কত, আর কতজন ভক্ত প্রসাদ পাবে তার কোনো ঠিকানা আছে? 10 কিলো লাগবে কি 20 কিলো লাগবে কি 50 কিলো লাগবে? তুই বলে দিয়েছি, বেশ ঠিক আছে, আমি তোকে একটা দধির ভাঁড় দিচ্ছি, এই দই ভাঁড়টা তুই নিয়ে যা, দই শেষ হলে তুই আসবি। ছোট্ট দধির ভাঁড় একটা দিয়েছে। রাম দধির ভাঁড় নিয়ে গুরুদেবের বাড়ি গেল, আর গুরুদেব দধির ভাঁড় দেখে অবাক, সবাই বসে গেছে পক্তিতে খেতে, এইটুকু দধির ভাঁড়ে কি হবে? যে শত্রু ছিল সেই দধির ভাঁড়টা হাতে নিয়ে দধি দিতে শুরু করেছে, আর গুরুদেব মারছে, বলে তুই দধি কোথায় পেয়েছি? বলে আমার দাদা মধুসূদন দিয়েছে। তুই তো বলেছিলি আমাকে তোর কোনো দাদা ছিল না, তোর দাদা কোথা থেকে আসলো? বলছে আমার বাবা 2টো বিয়ে করেছিল, আমার বড় দাদাকে মা সম্পত্তির লোভে তাকে বনে দিয়েছে, সেই বন থেকে আমায় দধি দিয়েছে। দাদা বলেছে এ দধি কখনো শেষ হবে না, যতই দেবে ততই বাড়বে। গুরুদেবে যতই শুনে ততই মারে, এদিকে যত মেরেছে সব কৃষ্ণের গায়ে লেগেছে। আরে দধি যতই কাটে ততই বাড়ে, যতই কাটে ততই বাড়ে, দধি যতই কাটে ততই বাড়ে, দধি যতই কাটে ততই বাড়ে। ওরে দধি নাই ফুরাইলো, যতই কাটে ততই বাড়ে। আরে দধি নাহি ফুরাইল, যতই কাটে ততই বাড়ে। ওরে মারে খাইয়া শ্রীরাম দেখো বনেতে আসিল, বনেতে আসিল। ওরে মধুসূদন মধুসূদন বলি ওরে কাঁদিতে লাগিলা, কাঁদিতে লাগিল।
সকলে খাওয়া হয়ে গেল, সেবা হয়ে গেল। যেমন দধির ভাঁড় তেমনই রয়ে আছে, দধি শেষ করতে পারল না। সবাই অবাক হয়ে গেল। খোঁজ খোঁজ করতে করতে যখন বনের ভিতরে যায়, বনের ভেতরে যায়, বসন খুলিয়া মধুসূদন ফাঁসির দড়ি যে করো। আহারে এই বোকার মা তোমাকেও দেখাবো না, এই বদন আমি আর গুরুকেও দেখাবো না, এই বদনে আমি আর আমার দাদা মধুসূদনকেও দেখাবো না। দাদা রে, আমি জানি মা আমায় মারলো, তুই আমায় ভালোবাসিবি, কিন্তু নাই দিতে পারতিস তুই আমায়। ছোট্ট একটা দধির ভাঁড় দিয়ে সকলের কাছে আমায় মারলি রে। এই দিয়ে রাখার চেয়ে না রাখাই ভালো। যেই ফাঁসির দড়ি গলায় নিতেই আসলো, ছুটে এসে মধুসূদন ফাঁসির দড়াটি ছুড়ে দিয়ে রামকে কোলে নিয়ে বলছে, কেউ পাগলামি করে, ওই দেখ তোর গুরুদেব আসছে, তোর দধি শেষ হয়েছে কিনা। দাদা তোর গায়ে কিসের দাগ রে? তোর গুরুদেব আমাকে মেরেছে। দাদা তুই বিয়ে করিসনি? হ্যাঁ। আমার বৌদিমণিকে একটু দেখাবি না আমায়? দেখাবো। আহা, রাধারানীকে ডাকলে, যেই রাধারানী বামে এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে রাম বলছে, এ কেন বৌদি হবে? এ তো রাধারানী। আহা, রাধে তুই কি রাধে। জগতের রাধারানীকে বিয়ে করেছিস? ভগবান কৃষ্ণ রামকে বলছে, রাম রে, তোর তো এতটুকু সাধনা নেই যে তুই আমাকে পাবি। তুই পেয়েছি কিসে জানিস? তোর বিশ্বাস আর ভক্তিতে। দেখ আমি কে। যখন শঙ্খ চক্র গদা পদ্ম ধারী চতুর্ভুজ বাহু নারায়ণের রূপ দেখালেন, রূপে পাগল হয়ে গেল রাম। সকালে ছেলেকে মেরেছে মা, সন্ধ্যা হয়ে আসছে দেখে ছেলে বাড়িতে যাচ্ছে না দেখে প্রতিটি মায়ের প্রাণ কাঁদে। কেউ কাঁদে না? তোমরা তো ছেলেকে শাসন করো, কিন্তু ছেলে যখন কাঁদতে কাঁদতে স্কুলে চলে যায়, তোমরা যখন খেতে বসো আর খেতে পারো মা? কেন বলো তো? ওই ছেলেটা ছেলে নয়, ছেলেটার আত্মাটাই তো তুমি। তাই ছেলেকে ছেড়ে খেতে পারো না বলে বসে থাকো মা। কখন ছেলে 3টের সময় বাড়ি আসবে, ছেলের সঙ্গে দুটো খাবো। এই দেখতে দেখতে না মায়ের কত রোগ ব্যাধি শুরু হয়। আজকে সেই সন্তানরা সময় মতো মাকে দুটো খেতে দেয় না। হে সভ্যতার পবিত্র পৃথিবী, পৃথিবীতে যারা বেশি শিক্ষিত হয় তারাই বেশি মূর্খের কাজগুলো করে। আমরা দেখতে পাই তো, স্কুল টিচার থেকে ভালো ভালো অফিসার থেকে তারাই স্ত্রীর কথায় দূরে গিয়ে ঘর বাড়ি বানায়, মা বাবা ভিক্ষা করে খায়। বলি ভাই, এমন করলে কোনোদিন তোমাদের ভক্তির বীজ আসবে না। যেমন আমরা কালকে যে বাড়িতে আমাদের থাকার কথা সে বাড়িতে না থাকতে দিয়ে আমরা ভুলে অন্য জায়গায় গাড়ি লাগিয়ে দিয়েছি। সেই বাড়ির 4টি মা বেরিয়ে এসে বলছে, বাবা ঠাকুর, তুমি তো আমাদের এখানে অনেক দিন ধরে গান গাইছো, আমরা কত করে তোমাকে দূরে দেখি আর টিভিতে দেখি। বাবারে, তুই যখন এসেছিস আজকে আমার বাড়িতে একটু থাক না রে সোনা। 4টি মা মিলে এত কাঁদলো। আর আমি তো গাড়ি থেকে যখন নামি একটু কথা কম বলি, কারণ একটু ঘুমিয়ে থাকি তো, কোথায় কাকে কি বলে ফেলবো, একটু নীরব হয়ে থাকি। ও তখন বলছে, দাদা এই ঘুম থেকে উঠেছে গো মা। আমি বলছি দাঁড়ান, দাদার নাম্বারটা দাও তো। আমি নাম্বারটা দিলাম, কমিটিকে ফোন করলো। কারণ কেন কমিটিকে ফোন করলো না, যে কমিটি আমাদের
আহ্বান করেছি, তিনি কোথায় রাখবে না রাখবে এটা তিনার ব্যাপার। তিনি যদি আমাদের ভাঙা ঘরেও রাখে আমাদের কোনো দুঃখ নেই। আমাদের যখন এই বাড়ি থেকে বায়না করে বুকিং করেছিল, আমাদের বলেছিল বাবা তোমাদের কি কি খাওয়ার আইটেম আছে একটু আমাকে বলে দাও না। এই কথাটা কেন বলেছি জানেন? অনেক কীর্তনিয়া এসেও এমন করে মালিকগুলোকে জ্বালাতন যন্ত্রণা দিয়েছে। তাই তিনি আমাকে বলেছেন, আমি এক কথাই বলেছি বাবা তুমি এক কাজ করো। আমাকে প্রথমে মা ফোন করেছিল, আমি যে মা গো আমাকে যদি খেতে দাও একটু বাড়ির মুড়ি আর একটু কাঁচা লঙ্কা, আর কিছু দিতে হবে না। আর যদি তোমরা আমাকে খাওয়াতে চাও দুপুরবেলা গানের শেষে শুধু আলু সেদ্ধ আর একটু অন্ন করে দিও, তবে নিরিম বাসনে যেন একটু গরম গরম হয়, নাহলে আমার গলাটা পড়ে যায়। আর কিচ্ছু করতে হবে না মা, পরে তো খাওয়াবি, তোদের চরণে আমাকে ঠাঁই দিবি কিনা আগে আমি যাই, তারপর না খাওয়াবি। আমার মা ঠাকুরানী চলে গেছে আমার জন্য খাবার বানাতে। সন্তানের যন্ত্রণা যদি মা বুঝতে পারে তাহলে আমরা জগতে কেন মায়ের যন্ত্রণা বুঝতে পারলাম না? আহা, হরি বল হরি বল। একটি সন্তানকে জন্ম দিতে গিয়ে মা কত গর্ভ যন্ত্রণা পেয়েছে। 84 লক্ষ জনি ভ্রমণে করি পেয়েছি সাধের মানবে জন, যদি নয় মনে সাধের মানবে জনমে হরি কথা কৃষ্ণ কথা নাকি বলি, আমাদের জনমে কেন বিথ চলে যাও। তাই বলি ওরে মা একবারে সাধু গুরুর চরণে ধরে প্রেমানন্দে একেবারে সবাই মিলে বলুন মহামন্ত্র হরি নাম। আরে বা হয় না হয় এমন সাধের দুর্লভ জনমে বলে নাও, বলতে বলতে যদি আমাদের দুনয়নে বাড়ি ধরা ছড়ে, চাই তাহলে আমাদের সাধীর মানবে জন সফল হয়ে যায়। তাই গৌর হরি বল। তুমি তো সকলকে বললে বাবা, আর তুমি যদি না আসো তুমি আর জানতে বাঁচবে নাই। হরি বল হরি বল রাধে। তোমাকে রেখে রেখে আমি গুমরে গুমরে মারবো, আর তোমার সুরে আমি নয়ন জলে ভাসবো। এই কৃপায় একেবারে করো গো গো। নিতাই গৌর হরি বল। জগাই মাদাইর চরণ নিমাই ধরেছিল ভালো, চরণ না ধরলে ভাই রে জ্বলবে না তো আলো। ভক্তির চরণ শুদ্ধ হয় আর বাকি চরণ সব অসার। তাই যদি কৃষ্ণ ভজন করবি শোনা, ভক্তির চরণ পদ করো সার। ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তরা রেখেছে না যেন বাঞ্ছা সকলে পতরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মা চলে আসলো বনের ভিতরে, গুরুদেব আসলো খোঁজ করে করে বনের ভিতরে। দূর থেকে সকলে দর্শন করতে পারলো রাধা গোবিন্দের অপ্রাকৃতিক জ্যোতির্ময় চরণে পড়ে আছে নিজের ছেলে রাম। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
ভগবানের চরণে লুটিয়ে পড়ে দেহ খানি সমর্পণ করিল। দূর থেকে সকল দেবতা মণ্ডলী পুষ্পবৃষ্টি দিল। আনন্দে ভক্তের সঙ্গে ভগবানের মিলন হইল। মার গুরুদেব যখন ছুটে এসে দেখে পাথরে রাধা গোবিন্দ হয়ে গেছে, সচল থেকে অচল হয়ে গেছে। কিন্তু রামকে জিজ্ঞাসা করার পরে বলছে, মা এই দাদাকে তুমি বনতে তাড়িয়ে দিয়েছিলে না? আহা, হ্যাঁ। মা গো, তবে তোর গায়ে এগুলো কি রে? মা, আমি পাথরে মাথা ঠুকেছিলাম, তাই আমার দাদা আমাকে বাঁচিয়ে আমার গায়ে রং মাখিয়ে দিয়েছে। মেরাসুর নামে একটা অসুর ছিলেন, দোল পূর্ণিমার সারপ্রাইজ দিয়ে গেলাম। পৃথিবীতে ভারতবর্ষে একটা অসুর ছিল, নাম তার মেরাসুর। মেরাসুর ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে তিনি হেরে গিয়েছিলেন, আর ভগবান তাকে নিধন করেছিলেন। তখন এই কাটা মুন্ডুটা বলছে, গোবিন্দ তুমি তো আমাকে নিধন করলে, কিন্তু তুমি বলে দাও আমায়, আমার এই রক্ত কি হলো আর এই দেহটা আমার কি হবে? বলছে, ওরে সোনারে, তোর এই দেহটা করব আমি রং, আর এই রং নিয়ে আমি বৃন্দাবনে খেলিব। রঙের খেলা, সেই খেলাটার নাম হবে দোল পূর্ণিমা। আর তোর শরীরকে করব হুলি, আর তোর মাথাকে করব পাঁচখানা গাছ। ওই পঞ্চপল্লব দিয়া তুমি হুলি সাজাইবে, আর জগৎবাসী সকলে তোমার রক্তরূপী রং যে মেখে যাবে। রাধে রাধে। এখানে আছে একটা গান, গো রাধে রসিয়া তোমারকে দিল রং মাখাইয়া। আর সময় নেই, বিরাম নেব আজকে। চলো প্রেম সে বলো রাধে রাধে, সবাই মিলে আনন্দ করব। ছোট্ট শিশু রাম দেখো নগরে ভিক্ষা করতে গেল, ভিক্ষার তন্ডুল লইয়া দেখো মায়েরে খাওয়ালো। মায়েরে খাওয়ানোর আগে দাদারে খাওয়ায়, তা দেখি জগৎবাসী বড় খুশি হয়। ভিক্ষা দাও গো নগরবাসী, দাঁড়ে দাঁড়ে গেলা, যে যেমন পেরেছিল ভিক্ষা করিলা। প্রেম সে বলো রাধে রাধে। রাধে রাধে। ভিক্ষা দেবে পরে, আমরা একটা গান করে নেচে যাব। একটা সানাই করতে বলেছে, সানাই করে একটা গান গাইবো, নেমে যাবো। চলো। আ